সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের এখনকার আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি শামসুজ্জোহা। এদিকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ইতালির রোমে সভা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিন্দা জানিয়েছেন ফ্রান্সে সরকারের মুসলিম বিদ্বেষী আচরণের। সভায় উদ্বোধন করেন বর্তমান বাংলাদেশ সমিতির ইতালির সভাপতি হাসানুজ্জামান কামরুল। পরে প্রতিবাদ সভা এবং কর্মসূচি সম্পর্কে বিবরণ দেন সংগঠনের সাবেক সভাপতি এবং ধূমকেতু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি KM লোকমান হোসেন সহ আরও অনেকে। রোমে বসবাসরত পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ এবং মুসলিমরা সভায় উপস্থিত হয়ে ক্ষোভ জানান। প্রবাসী বাংলাদেশিদের প্রায় সব সামাজিক সংগঠন, আঞ্চলিক সমিতি এবং রাজনৈতিক সংগঠনের ইতালা রোম শাখার নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে মুসলিম ভোটারের সংখ্যা কম হলেও এবারের নির্বাচনে তাদের অন্যতম ফ্যাক্টর ধরা হচ্ছে মূলত ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভেনিয়ার মতো সুইং স্টেটগুলোয় ব্যবধান গড়ে দিতে পারেন মুসলিম ভোটাররা, আর তাতে লাভবান হবেন জো বাইডেন। জরিপের আভাস মুসলিম ভোটারদের প্রায় ৮০% ভোটই পাবেন ডেমোক্র্যাট প্রার্থী। ৩৩ কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্রে মুসলিমের সংখ্যা মাত্র ৩৫ লাখের মতো। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টকে নির্বাচিত করতে ছোট এই জনগোষ্ঠীর ভূমিকা খুব সামান্য। ভোট নিয়ে তাদের আগ্রহও থাকে কম। তবে গেল ৪ বছরে ট্রাম্পের নানা নীতির কারণে এবারের নির্বাচনে সক্রিয় মুসলিমরা। ইলহান ওমর সহ কয়েকজন মুসলিম মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হওয়ার পরও কয়েকটি মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এই সরকারের ইসলাম বিদ্বেষী আচরণের কারণে পরিবর্তন চাই। মুসলিম তরুণরা সাধারণত রাজনীতিতে আগ্রহী হয় না, কিন্তু মহামারীর কারণে অনেকেই বাস্তবতা বুঝতে পেরেছে। ৯০ দশকের শুরুতেও ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের প্রায় সমান সমর্থন ছিল মুসলিম জনগোষ্ঠীতে। তবে 9/11-এর পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে বেড়েছে রিপাবলিকান বিরোধিতা। ডেমোক্র্যাট ভোট ব্যাংক হয়ে উঠেছেন মুসলিমরা। ২০১৬ সালে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর 7 মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞা, অভিবাসন বিরোধী নীতি ও ইসলাম বিদ্বেষী বক্তব্যের জন্য রিপাবলিকানদের উপর ক্ষোভ আরও বেড়েছে মুসলিম জনগোষ্ঠীর। কমিউনিটি নেতারা বলছেন, মুসলিম ভোটারদের প্রত্যেককে ভোটাধিকার প্রয়োগ করে এবার রাজনৈতিক ক্ষমতার জানান দিতে হবে। ভোট প্রদানের মাধ্যমেই আমাদের অধিকার এবং দায়িত্ব পালন করতে হবে। আশা করছি এ বিষয়ে সবাই একমত হয়ে ভোট দিতে যাবে। সমতাভিত্তিক আমেরিকা গড়তে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে। মুসলিম কমিউনিটির মধ্যে রাজনৈতিক যে ক্ষমতা রয়েছে, প্রত্যেকের কাছ থেকে তার প্রতিফলন চাই। জরিপ বলছে এবারের নির্বাচনে মুসলিমদের ৮০% ভোট যাবে জো বাইডেনের পক্ষে। বিশেষ করে ফ্লোরিডা, পেনসিলভেনিয়ার মতো সুইং স্টেটগুলোতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই ভোট। গত নির্বাচনে মিশিগানে মাত্র ১০,০০০ ভোটে জয়ী হন ট্রাম্প। এই রাজ্যে মুসলিম ভোটার রয়েছে 2,70,000। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আবুধাবির মালেক শাহেদ বিল্ডিংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে এবং জনসমাগম এড়িয়ে এই ধর্মীয় মাহফিল পালন করা হয়। এ সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে পবিত্র দরুদ শরীফ পাঠ, সালাম প্রেরণ, কোরআন তেলাওয়াত এবং বিশ্ব শান্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেয় মুসল্লিরা। এ সময় সেলিম উদ্দিন, জামাল উদ্দিন, আবু সালেহ, আবু নোমান বাপ্পি সহ অন্যান্য বক্তারা বলেন, মহানবীর আদর্শ থেকে পথচ্যুত হয়ে বিশ্বে মুসলিমদের হয়রানি বেড়েছে। তার আদর্শ বুকে ধারণ করে কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপনে দুনিয়া এবং আখিরাতে মুক্তি মিলবে বলেও উল্লেখ করেন তারা। প্রবাসে বাংলাদেশে পর্যায়ে নিচ্ছে আরেকটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।